আমরা কুমারখালী খোকসার প্রতিটা প্রান্তরকে নিট অ্যান্ড ক্লিন করতে চাই। আমাদের আজকের কর্মসূচি ছিল মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে কুমারখালী তার নির্বাচনী এলাকা হসপিটালটাতে সুন্দরভাবে এখানে নোংরা আছে, বিভিন্ন জায়গায় আবর্জনা না থাকে, এমপির মাধ্যমে উদ্বোধন করার উদ্দেশ্য এখানে কর্মচারীগুলি তৎপর হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখানে রোগীদের যাতে এই আবর্জনা মুক্ত হয়ে তাদের সেবা নিতে পারে, এই জন্যই আমাদের এখানকার আজকের উপস্থিত হওয়ার কারণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমির জামাত যে নির্দেশনা দিয়েছেন সেই অনুপাতে আমরা মাঝে মধ্যেই কুমারখালী হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন খোঁজ রাখবো এবং ডাক্তার নার্স যারা আছে যে সময় তার ডিউটি করে অবহেলা না করে রোগীদের সেবা যথাযথ হচ্ছে কিনা সেই বিষয়েও আমরা এমপি মহোদয়ের মাধ্যমেই তার চেষ্টা করব দেখার জন্য। জনগণকে আমরা হাসপাতালে যারা রোগী আসে বা সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অবহিত করবো যে ভাই আপনারা যতটা না পেলে ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলবেন, এটাতে আমরা উৎসাহিত করবো। আমরা আমির জামাতের মাধ্যমে যে কাজটা শুরু করা হয়েছিল সেটা আমরা কুমারখালীর এমপির মাধ্যমে আমরা সেটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগামীতে এটাই শেষ না, আমরা আগামীতে আবারও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ঢাকা মহানগরী থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে তারই আলোকে আজকে কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের এমপি হিসাবে আমি কুমারখালী হাসপাতাল থেকে খোকসা কুমারখালী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করলাম। আমরা কুমারখালী খোকসার প্রতিটা প্রান্তরকে নিট অ্যান্ড ক্লিন করতে চাই। সেই সাথে পরিচ্ছন্ন কুমারখালী গড়ার ক্ষেত্রে এই অভিযানটা আমাদের জন্য খুবই যুক্তিযুক্ত। আমি মনে করি আমির জামাত যে অভিযান শুরু করেছে, আমরা সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ বানিয়ে সেই অভিযানের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এখানে শূন্য পদ যেগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করব এবং ইনশাআল্লাহ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম যে আমরা চেষ্টা করব খোকসা এবং কুমারখালী হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার। তবে এটা জাতীয় ব্যাপার, যেহেতু জাতীয় সরকার আমাদের নাই, আমরা বিরোধী দলে আছি, সেহেতু কতটুকু সম্ভব হবে। তারপরেও এমপি হিসাবে আমার দায়িত্ব বলে মনে করি আমি খোকসা এবং কুমারখালী হাসপাতালকে 100 শয্যায় হাসপাতালে উন্নীত করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে সেটা চালিয়ে যাব।